কি ভাবছেন আমি এডিক্টেড? আসলে এডিকশন কি শুধু ড্রাগ থেকেই হয়? এডিকশন কিন্তু হতে পারে স্মার্টফোন থেকেও। আসলে স্ট্যাটিস্টিক্স যদি আপনি দেখেন তাহলে কিন্তু বর্তমানে পৃথিবীতে ড্রাগ এডিক্টের সংখ্যা থেকে স্মার্টফোনে এডিকশন অনেক বেশি। আমরা এখন বিছানায় গেলে, পড়ার টেবিলে, খাওয়ার টেবিলে, এমনকি দেখা যাচ্ছে বাথরুমে বসেও স্মার্টফোন ইউজ করছি। খুবই অবাক বিষয় না? কেন এত এডিকশন, কিসে এত এডিকশন, আর এর প্রতিরোধ কোথায় এবং এর শেষ কোথায়, সেটা জানতে আজকে থাকুন আমাদের সাথে ভিডিও জুড়ে। আমি ইসমাইল হোসেন নিয়ে আসছি একটি সহজ সমাধান এক্সট্রা টেকনোলজিসের পক্ষ থেকে। সো দেখা যাক বাকি ভিডিও। হ্যাঁ, ফোনের এডিকশন খুবই বড় সমস্যা। আসলে রিসেন্টলি কিন্তু এসএসসি, এইচএসসি এবং ফাইনাল এক্সামগুলো শেষ হয়েছে, স্কুলের অনেক ভার্সিটির ফাইনালও শেষ। তো অনেক বড় একটা ছুটি গিয়েছে, ফোনে আসক্তি কিন্তু বেড়েছে, কারণ আমাদের ইন্টারনেটের মাধ্যমটাই হচ্ছে সব থেকে বড় এন্টারটেনমেন্টের মাধ্যম। সো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ফোনে আসক্তি কিন্তু কোনোভাবেই যাচ্ছে না। আসলে আসক্তির কথা বলতে বলতে আমিও কিন্তু ফোনটি পকেটে রেখতে ভুলে গেছি, সো রেখে নিই এবং কন্টিনিউ করি। যেটা হচ্ছে যে আসলে এই ইন্টারনেটের ব্যবহারের সীমা কোথায়, শেষ কোথায়, ইন্টারনেট আমরা কী করছি না করছি, আমার বাচ্চারা কী দেখছে না দেখছে, কীভাবে দেখছে, আমরা কিন্তু জানি না। আমাদের এখানে সবাই কিন্তু ইন্টারনেটে আসলে আসক্ত। আমি যখন থাকি না, আমার অজান্তে আমার ছেলেমেয়েরা কোথায় ব্রাউজ করছে, কী ব্রাউজ করছে এবং কেন ব্রাউজ করছে সেটা তো আমরা জানি না, এবং এই চিন্তাটা কিন্তু আমাদের মধ্যে সবসময় থাকে। সো আমরা চাই যে তারা একটা নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট পরিমাণ ইন্টারনেট ব্যবহার করুক এবং সেই সকল সাইটে না যাক যে সকল সাইটগুলোতে আমরা চাই না সেটা যাক। এবং সেটার সবথেকে সহজ সমাধান কিন্তু খুবই এক্সপেন্সিভ না, খুবই সহজ একটি সমাধান, যার জন্য আপনার লাগবে না একটি টাকা। শুধু বাসায় রাখতে হবে একটি রাউটার, আর সেই রাউটারটি যদি হয়ে থাকে টিপি লিঙ্ক, তাহলে তো কথাই নেই, কারণ টিপি লিঙ্কের সকল রাউটারে হচ্ছেন প্যারেন্টাল কন্ট্রোল। তাহলে চলুন আমরা দেখে নিই যে কীভাবে এই প্যারেন্টাল কন্ট্রোল কাজ করে এবং আমরা কিভাবে বাচ্চাদেরকে সমাধান করতে পারি এবং ইন্টারনেট থেকে দূরে রাখতে পারি। তো প্রথমেই আমাদের যেটা প্রয়োজন, আমরা ব্রাউজারে টাইপ করে নিই টিপি লিঙ্ক wifi.net দিয়ে আমি এন্টার দিই। আমার রাউটারটি অলরেডি পিসির সাথে কানেক্টেড আছে। আপনি একটি লগ ইন প্যানেল দেখতে পারবেন এটাতে আসলে। তো আপনি যে অ্যাকাউন্ট দিয়ে আপনার রাউটারটি খুলেছিলেন প্রথমে টিপি লিঙ্কের ওয়েবসাইটে, সেই পাসওয়ার্ডটি দিয়ে দিন। তো পাসওয়ার্ড দেওয়ার পরে যেটা আসবে প্রথমেই, এটা হচ্ছে আমাদের রাউটারের যে ফিচার, এখান থেকে আপনি সব কিছু সেটিং করতে পারবেন। তো সেখান থেকে আমি যদি দেখি, এখানে কিন্তু প্যারেন্টাল কন্ট্রোল অপশনটি আছে। তো প্যারেন্টাল কন্ট্রোল অপশনটিতে ক্লিক করলেই আমি প্রথমে দেখতে পারবো যে এখানে অনেকগুলো প্রোফাইল দেখাচ্ছে, এবং প্রোফাইলগুলোতে হচ্ছে অ্যাড ডিভাইসে যদি আমি যাই তাহলে সেই ডিভাইসগুলো কীভাবে অ্যাড করতে হবে সেই অপশনটি আসবে। তো আমি প্রথমে অ্যাডে আসলাম। অ্যাডে আসার পর এটা টোটাল কিন্তু 3টে স্টেপ: বেসিক ইনফো, এরপরে ব্লক কন্টেন্ট এবং এরপরে টাইম কন্ট্রোল। সো প্রথমে আমি একটি প্রোফাইলের নাম দিয়ে নিই। প্রোফাইলের নামটি আমরা দিচ্ছি, যদি আমরা ধরে নিই এটা আমরা বাচ্চাদের জন্য করতে যাচ্ছি, তাহলে আমি চিলড্রেন দিই, চিলড্রেন। সো এই প্রোফাইলে আমি যদি দেখি, আর এখানে হচ্ছে ডিভাইসগুলো, কী কী ডিভাইস আপনি করতে চাচ্ছেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে অলরেডি 1টি 2টি 3টি 4টি 5টি ডিভাইস শো করছে, মানে এই মুহূর্তে আমার রাউটারের সাথে 5টি ডিভাইস কানেক্টেড আছে। এবং এর থেকে আপনার সিলেক্ট করতে হবে কোন ডিভাইসটি আপনি ব্লক করতে চান। সো ধরে নেই আমি যদি এইটা এবং এইটা ব্লক করতে চাই, তো সেক্ষেত্রে আমি এই 3টা ডিভাইস সিলেক্ট করব। এখান থেকে আপনি দেখতে পারেন ম্যাক অ্যাড্রেস দিয়ে অ্যাকচুয়ালি বোঝা যায় যে কোন ডিভাইসটি কার। আপনার কম্পিউটারে আপনি ম্যাক অ্যাড্রেস খুব ইজিলি সার্চ করে বের করতে পারবেন। সেভ দিলে দেখা যাচ্ছে যে এই 3টি ডিভাইস অ্যাড হয়ে গিয়েছে, এবং এরপরে দিতে হবে হচ্ছে নেক্সট। নেক্সট আসার পরেই ফার্স্টেই আসবে আমাদের ব্লক কন্টেন্ট যে অপশনটি। ব্লক কন্টেন্টে আমরা কিন্তু অনেক কিছুই দেখতে পারবো। আপনি যদি চান ডিরেক্ট হলে একটা ওয়েবসাইটের নাম লিখতে পারবেন, অথবা যদি চান শুধু সাথে সাথে কিছু ওয়ার্ড রিলেট করে, যে এই ধরনের ওয়ার্ড যে সকল ওয়েবসাইটে আছে ওই সকল ওয়েবসাইটে যাতে আমার বাচ্চারা না যায় সেই কিওয়ার্ডগুলো দিয়ে দিবেন। ফর এক্সাম্পল আমি যদি এখানে লিখি facebook.com, এটা হচ্ছে ডিরেক্ট ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হয়ে গেল। আমি যদি পাশাপাশি লিখি শুধু ইউটিউব, আমি কিন্তু youtube.com লিখছি না। সো এই ক্ষেত্রে হচ্ছে আমি আর নেক্সটে চলে গেলাম। নেক্সটে চলে গেলে এখানে যে অপশনটি আসবে সেটা হচ্ছে টাইম কন্ট্রোল। টাইম কন্ট্রোল হচ্ছে টাইম লিমিট, মানে দিনে আপনার বাচ্চারা ঠিক কতটুকু ব্যবহার করবে সেটা দেখার জন্য। যেমন মানডে টু ফ্রাইডে এবং স্যাটারডে টু সানডে সবগুলোই কভার করা আছে। সো আমি যদি দেখি এখানে 2H মানে 2 ঘন্টা, তার মানে সোমবার থেকে শুক্রবার যারা এই ডিভাইসের আন্ডারে পড়েছে, এই প্রোফাইলের আন্ডারে, তারা কিন্তু 2 ঘন্টা করে
ব্রাউজ করতে পারবে। এটা আপনি যদি বাড়ান 2 ঘন্টা 30, 2 ঘন্টা, আমি 2 ঘন্টা 30 করে দিলাম, মানে 2.5 ঘন্টা। সো সোমবার থেকে শুক্রবার যেহেতু বাচ্চাদের স্কুল থাকে, শুক্রবারে বাংলাদেশের ছুটি, সো সেক্ষেত্রে আমি তাদেরকে অ্যালাউ করবো সে 2.5 ঘন্টা সারাদিনের মোট ব্রাউজ করতে পারবে। এবং শনিবার রবিবার আপনি চাইলে ধরেন 3 ঘন্টা করে দিলেন, এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে। টাইম লিমিটসের পরে আমরা যে ফিচারটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বেড টাইম ফিচার। বেড টাইম ফিচারটি কেন দরকার? কারণ আমরা ঘুমাতে চলে যাই অ্যাজ এ প্যারেন্ট, কিন্তু আমাদের বাচ্চারা কিন্তু একটু চঞ্চল মনের হয়ে থাকে, তো সেই জন্য তারা কিন্তু সবসময় সাথে সাথে ঘুমাতে যায় না, তাদের মন চায় যে ফোনটা একটু ব্রাউজ করি। তো সেই ক্ষেত্রে যেটা আপনি করতে পারেন যে এই বেড টাইম ফিচারটির মাধ্যমে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন যে আপনার নেট বা কম্পিউটারের ইন্টারনেট কানেকশন বা মোবাইল ইন্টারনেট কানেকশন ঠিক কয়টার সময় অফ হয়ে যাবে এবং কয়টার সময় আবার অন হবে, যাতে আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারেন এবং আপনার বাচ্চারাও নিশ্চিন্তে ঘুমাতে পারে। কারণ আমরা জানি বেড টাইমে ঠিক 1 ঘন্টা আগ থেকে স্মার্টফোন ইউজ করা থেকে বিরত থাকা উচিত, সেক্ষেত্রে কিন্তু ঘুমটা ভালো হয় এবং ঘুমটা প্রপার হয়। তো আমরা দেখি এই ফিচারটি কীভাবে ইউজ করা লাগে। তো আমি যদি ফার্স্টে দেখি 2টা ডেট দেওয়া আছে এখানে, স্কুল নাইটস, উইকেন্ডস, সেটা না দেখে আমরা দেখি যে সানডে টু থার্সডে মানে রবি থেকে বৃহস্পতি এবং ফ্রাইডে টু স্যাটারডে শুক্র থেকে শনি। আমরা চাই যে এই 2টা জিনিস এনাবেল করে রাখি, কারণ আমরা চাই বাচ্চা প্রতিদিন 11টার দিকে ঘুমিয়ে পড়ুক। তো সেই জন্য আমি টাইমটা সেট করলাম, এখানে 11টা অলরেডি দেওয়া আছে, আমি যদি দেই 11:30 এবং পরেরটাও আমি করে দিলাম। আচ্ছা, আমি চাই যে শুক্রবারে থাক, সমস্যা নেই, সে আর একটু বেশি ব্রাউজ করুক যেহেতু ছুটির দিন। সো শুক্রবার না আমি 12টা বাজে দিলাম এবং সকালে 7টা এবং 2টায় 7টা রাখলাম। সেক্ষেত্রে কী হবে যে ঠিক 11:30 এবং 12টার সময় আপনার নেটটি বন্ধ হয়ে যাবে। সো এই ডিভাইস, যে ডিভাইসগুলো এই প্রোফাইলে আন্ডারে পড়েছে, সেই ডিভাইসগুলো কিন্তু আর নেটের সাথে কানেক্টেড থাকবে না। সেই ক্ষেত্রে আমি দিই সেভ। এখন কিন্তু এই প্রোফাইলটি সেভ হয়ে লগ আউট হয়ে গিয়েছে। আমি আবার যদি করি অ্যাডমিন, আমি যদি আবার লগ ইন করি আইডিতে, এই লগ ইন করলাম আমরা সুন্দর মতো। আমি যদি প্যারেন্টাল কন্ট্রোলে আসি, এখান থেকে আমি আসলে সেভ ক্লিক করলাম। সেভ ক্লিক করলে আমাদের প্রোফাইলটি সেভ হয়ে যাবে। দেখছেন যে বাফারিং করছে এবং এই যে অলরেডি শো করছে যে আমার একটি প্রোফাইল আছে এখানে চিলড্রেন নামে, যেটা টাইম লিমিট দেওয়া হয়েছে 2 ঘন্টা 30 মিনিট এবং এর আন্ডারে 3টি ডিভাইস আছে। এবং ইনসাইডে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে এই ডিভাইসগুলো অনলাইনে কতক্ষণ অলরেডি কানেক্টেড এবং সাথে সাথে এটা ইন্টারনেট অ্যাক্সেস অপশন এবং মডিফিকেশন যদি আপনি ফিউচার এডিট করতে চান। এখন যেহেতু অ্যাক্টিভ আছে, আমরা যদি যাই ভিতরে যে দেখি আমার ব্লক কন্টেন্ট অপশনটিতে কিন্তু অলরেডি আমি facebook.com এবং ইউটিউব ব্লক করে রেখেছি, আর সাথে আছে টাইম কন্ট্রোল। তো ব্লক কন্টেন্টে যেহেতু facebook.com ব্লক আছে, আমি তাহলে একটি নতুন ট্যাব খুলে আমি ফেসবুকে যাওয়ার চেষ্টা করি। ফেসবুক সার্চ দিলাম, গুগলে চলে আসলো। ক্লিক করার পরে আমরা দেখি যে ফেসবুকে কি আসলে ব্রাউজ করা যায় কি না। দেখুন এখানে কিন্তু লোড হচ্ছে, বাট আসলে ব্রাউজ হচ্ছে না। তার মানে কি প্যারেন্টাল কন্ট্রোলটি কাজ করছে। সো এটা কাজ করছে কিনা এর প্রমাণ করার জন্য আমি এটা কেটে দিই এবং এডিট অপশানে যে ব্লক কন্টেন্ট থেকে facebook.com-কে মুছে দিলাম। তো মুছে দিয়ে আবার সেভ করি। সেভ হচ্ছে, সেভ হওয়া শেষে আমি আবার আসি। তো আমরা পুনরায় ফেসবুক সার্চ দিই, দিলাম। এখন আমি ফেসবুকে যদি ক্লিক করি, দেখছেন খুব সুন্দর ফেসবুকটি চলে এসেছে। সো এখানে আপনি লগ ইন করতে পারবেন খুব ইজিলি। আমরা আবার কেটে দিই, এটা কেটে দিয়ে আমরা চলে যাই আমাদের প্যারেন্টাল অপশনে, যে দেখেন ব্লক কন্টেন্ট কিন্তু আমি ফেসবুকে কেটে দিয়েছিলাম। এখন যদি আবার ইউটিউবে আসি, ইউটিউব কিন্তু এখনও ব্লক কন্টেন্টের আন্ডারেই আছে। আচ্ছা, এখন যদি আমরা ইউটিউবে যাই, আবার ইউটিউব সার্চ দিই, সুন্দর করে চলে এসেছি ইউটিউব। এখন youtube.com-এ যদি ক্লিক করি, সুন্দর মতো দেখবেন ইউটিউব কিন্তু ব্রাউজ হচ্ছে না কোনোভাবেই, কারণ আমরা দেখি আবার এই যে ব্লকে শুধু ইউটিউব আছে। এই যে দেখেন এখনও কিন্তু পেজটি লোড নিচ্ছে না। তাহলে আমরা কেটে দিই, আমরা আবার ফিরে আসি। সো টাইম কন্ট্রোলটাও যদি টেস্ট করে একবার দেখাই আপনাকে, এই যে এখন ধরা আছে আজকে ধরেন হচ্ছে আমাদের টাইম অনুযায়ী যদি আমি টাইম কন্ট্রোলটা শুরু করে দিই,
3টা থেকে 3:30 থেকে আমার ঘড়িতে এখন দেখতে পাচ্ছেন যে 3:53 বাজতেছে। আমি যদি সেভ দিই, দেখেন এটা কিন্তু সেভ নিয়ে নিয়েছে। আমি পেজটা একটা রিলোড দিলাম। দেখেন আমার ফেসবুক কিন্তু এই যে দেখেন google.com কিন্তু কাজ করছে না আমাদের কম্পিউটারে। দেখেন আমি কিন্তু google.com সার্চ দিলাম এই মাত্র, কিন্তু google.com কাজ করছে না। এই প্যারেন্টাল কন্ট্রোল রেস্ট্রিকশন আসছে, ইউটিউব লিঙ্ক বলতেছে যে এই টাইম থেকে এই টাইম পর্যন্ত আসলে আমি ব্রাউজ করতে পারবো না। আমি যদি টাইমটা আরেকবার খেয়াল করে দেখাই আপনাকে, প্যারেন্টাল কন্ট্রোল এডিট টাইম কন্ট্রোল, এই যে আমি কিন্তু রবিবার থেকে থার্সডে করে দিয়েছিলাম যে 3:30টার পর, দুপুর 3:30টার পর থেকে কেউ ব্রাউজ করতে পারবে না। সো এটাও খুব সহজেই জেনে নিলেন। দুপুরে যেটা করে না কেউ, আমি টাইমটা আবার ঠিক করে 11:30 করে দিচ্ছি এবং সেভ দিয়ে দিলাম। আর অবশ্যই সেভ দেওয়ার পরে আপনি একটা রিলোড দিয়ে দিবেন, তাহলে কিন্তু জিনিসটা কাজ করবে না। তো যেহেতু সব কিছু হয়ে গেল, খুব সহজেই দেখতে পারলেন। আশা করি কোনো সেটিংসে নিয়ে আপনাদের কোনো ঝামেলা হবে না। তো পরেও যদি কোনো সেটিংসে আপনাদের ঝামেলা হয়, তাহলে কিন্তু আপনারা খুব সহজেই কমেন্টে জানাতে পারছেন। আমরা কমেন্টে খুব সুন্দর একটি উত্তর দিয়ে দিব। আশা করি আর কোনো প্রবলেম হবে না। তাহলে কিন্তু আপনি খুব সহজেই দেখে নিলেন যে প্যারেন্টাল কন্ট্রোল সফটওয়্যার বা ফিচারটি কীভাবে কাজ করে, এবং এটি কিন্তু সকল টিপি লিঙ্কের রাউটারই আপনি খুব সহজেই পাচ্ছেন। এর মাধ্যমে আমরা যদি একবার সামারি করে নিই, তাহলে আমরা প্রথমে দেখে নিলাম যে কোন কোন ওয়েবসাইটটি আপনি খুব সহজে রেস্ট্রিক্টেড করতে পারেন বা কোন ওয়েবসাইটগুলো আপনি ওপেন রাখতে পারেন সেটা দেখতে পাচ্ছেন। তাহলে কিন্তু আপনারা যে সাইটগুলোতে চাচ্ছেন না আপনার বাচ্চারা বা ফ্যামিলি মেম্বাররা ভিজিট করুক, সেগুলো কিন্তু আপনি রেস্ট্রিক্ট করে দিতে পারেন। পাশাপাশি আপনার কতক্ষণ পর্যন্ত সে নেটটি ব্রাউজ করতে পারবে এবং ইন্টারনেট সে কতক্ষণ চালাতে পারবে, এবং পাশাপাশি প্রতিদিন ঠিক কত ঘন্টা সে চালাতে পারবে এবং কয়টা থেকে কয়টা পর্যন্ত চালাতে পারবে, সেটার ফিচারটাও কিন্তু আমরা দেখে নিলাম। সো আপনার চিন্তার বিষয় নেই। যদি আপনি ভাবেন যে আপনি ঘুমাতে গেলেন, আপনার বাচ্চারা না ঘুমিয়ে ইন্টারনেট ব্যবহার করা শুরু করলো, সো সেই চিন্তা থেকে কিন্তু আপনি আজকে থেকে চিন্তামুক্ত। শুধুমাত্র এই সুন্দর সহজ একটি ফ্রি ফিচার যেটি হচ্ছে প্যারেন্টাল কন্ট্রোল। সো এই সলিউশন ভিডিওটি যদি আপনি ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক দিন এবং আরও সলিউশন ভিডিও পেতে কিন্তু সাবস্ক্রাইব করবেন। আর পাশাপাশি অবশ্যই নেক্সট সলিউশন ভিডিও আপনি কোনটি দেখতে চাচ্ছেন সেটা কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন নিচে। তাহলে কিন্তু আমরা সেই অনুযায়ী একটি কাস্টম সলিউশন ভিডিও আপনার জন্য করতে পারবো। আর পাশে থাকবেন। আমরা আগামীতে খুব শীঘ্রই আরেকটি সলিউশন ভিডিও নিয়ে আসছি এক্সেল টেকনোলজিসের পক্ষ থেকে। ধন্যবাদ, ভালো থাকবেন।